দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো, যখন তটিনী জানতে পারল পরশুরাম আর কেউ নয়, বরং শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে এই স্পেশাল ব্রাঞ্চের সেই অফিসার পরশুরাম। কর্ণ চ্যাটার্জি চেয়েছিল তটিনী আর পরশুরামের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে, তাই তো কর্ণ চ্যাটার্জি দায়িত্ব নিয়ে তটিনীকে আসল সত্যি জানিয়ে দেয়। কিন্তু তটিনী যে বিষয়টি এত স্বাভাবিকভাবে মেনে নেবে এইটা কর্ণ চ্যাটার্জি ভাবতেও পারেনি। তটিনী পরিবারের সবার সামনে গর্ব করে বলে, এতদিন তোমরা যাকে ছাপোষা বীমা কোম্পানির কমিশন এজেন্ট ভেবে কারণে অকারণে অপমান করে এসেছ, আজ তোমরা জানতে পারলে সে বীমা কোম্পানির কমিশন এজেন্ট নয়, বরং সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। তটিনীর কথা শুনে পরশুরাম তো অবাক হয়ে যায়, সেই সাথে তটিনীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিরাও অবাক হয়ে যায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে বলে, আপনাদের বাড়ির মেয়ে নন্দিনীকে থামান। নন্দিনী মুখার্জি কোর্টে গেছে, আমাদের সবার নামে এফআইআর করেছে। তখনই সেখানে আসে আয়ুষী। আয়ুষী এসে কর্ণ চ্যাটার্জিকে বলে, নন্দিনী মুখার্জিকে থামাতে পারলেও আপনি আমাকে থামাতে পারবেন না। আয়ুষীর কথা শুনে কর্ণ চ্যাটার্জি তেলে বেগুনে জ্বলে ওঠে। কর্ণ চ্যাটার্জি বলে, এই মেয়ে একদম চুপ করো তুমি। কর্ণ চ্যাটার্জির কথা শুনে জিৎ মুখার্জি বলে, প্লিজ মিস্টার চ্যাটার্জি, ভুলে যাবেন না ও আমার মেয়ে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আরে রাখুন তো আপনার মেয়ে, নিজের মেয়েকে সামলান। আপনি ভাবতেও পারছেন না আমি আপনার পরিবারের কী হাল করব। আপনাদের বাড়ির মেয়ের কারণে যদি আমাকে জেলে যেতে হয়, তবে আপনাদের এই পরিবারকে আমি শেষ করে ফেলব। তখনই সেখানে আসে নন্দিনী। নন্দিনী এসে বলে, আমাদের এই বাড়িটা কি আপনার জমিদারিতে আছে মিস্টার চ্যাটার্জি, নাকি আমরা আপনার খাজনা দেওয়া প্রজা, কোনটা বলুন তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই তো নন্দিনী মুখার্জি, তুমি চলে এসেছো? নন্দিনী বলে, হ্যাঁ আমি চলে এসেছি, আর আমি কোর্টে গিয়েছিলাম। আপনাদের প্রত্যেককে কোর্টে নিয়ে যাব আমি, টানতে টানতে টেনে হিস্ট্রে কোর্টে নিয়ে যাব। প্রত্যেককে শাস্তি পেতেই হবে। আসল কালপিট যারা, আসল ক্রিমিনাল যারা, কেউ বাঁচতে পারবে না। আর এক্ষেত্রে আমার প্রধান অস্ত্র হলো আমার বোন তটিনী গাঙ্গুলি, তার বর শিবপ্রসাদ গাঙ্গুলি, তার ছেলে লাট্টু, তার মেয়ে পিকো। এটা শুনে নন্দিনীর মা বলে, নন্দিনী তুই কি বলছিস? লাট্টু আমার দাদুভাই ফিরে এসেছে? কিরে বল, আমার দাদুভাইকে পাওয়া গেছে? নন্দিনী বলে, হ্যাঁ মা, আমাদের লাট্টু ফিরে এসেছে। লাট্টুকে উদ্ধার করা হয়েছে, ও এখন হসপিটালে আছে। একটা কথা জেনে রাখুন কর্ণ চ্যাটার্জি, আমার কাছে যেই তথ্য প্রমাণ আছে না, তাতে করে আপনারা কেউ বাঁচতে পারবেন না, কেউ নয়। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই নন্দিনী মুখার্জি, তুমি কোর্ট অবধি পৌঁছাতে পারবে না। নন্দিনী বলে, চেষ্টা করেছিল তো, আপনার ছেলে কবির চেষ্টা করেছিল। কি কবির লোক লাগিয়েছিল তো আমার পিছনে, আমাকে তো তারা ফলো করছিল। কবির বলে, হ্যাঁ আমি লোক লাগিয়েছিলাম, তারা আপনার প্রত্যেকটা পদক্ষেপ নোটিস করছিল। আমি আপনাকে সাবধান করছি, আপনি কোর্টে যাবেন না। নন্দিনী বলে, আমি তো কোর্ট অবধি যাবই। তখনই নন্দিনীর ছোটকা বলে, প্লিজ নন্দিনী, আমার কথাটা শোন, আমাদের পরিবারের সম্মান আছে, আভিজাত্য আছে। নন্দিনী বলে, চুপ করো ছোটকা, চুপ করো। কোন আভিজাত্যের কথা বলছো? যেই আভিজাত্যে এই পরিবারের নাতি নিখোঁজ হয়েছে, তাও আবার এই কর্ণ চ্যাটার্জির কারণে। আর এই সব কিছু জেনেও তোমরা তাকে আড়াল করছো? কিরে আরাধ্যা, তুই তোর শ্বশুরমশাইকে আড়াল করছিস? আড়াল করছিস কবির চ্যাটার্জির মতন একজন ক্রিমিনালকে? তখনই নন্দিনীর মা বলে, নন্দিনী শোন, তোর বাবার সাথে যতই আমার মতবিরোধ থাকুক না কেন, আমি কিন্তু প্রতিনিয়ত তাকে স্বামী হিসেবে সম্মান করি, ভক্তিভরে তাকে পুজো করি। তাই আমি তোকে বলছি, তুই এই পরিবারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবি না, তুই কোর্ট কাছারি করবি না। নন্দিনী বলে, আমাকে ক্ষমা করো মা, আমি কোর্টে যাবই, আসল অপরাধী যেই হোক না কেন আমি তাকে কাঠগড়াতে তুলবই। তখনই নন্দিনীর মা বলে, প্লিজ নন্দিনী, আমি হাত জোর করে বলছি, তুই এই গণ্ডগোলটা করিস না। তখনই সেখানে আসে তটিনী। তটিনী এসে বলে, গণ্ডগোল তো হয়েছেই মা। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তটিনীর মা বলে, তটিনী তুই সবটা জানিস? তটিনী বলে, হ্যাঁ মা, আমি সবটা শুনেছি, দিদি ফোন করে আমাকে সব কিছু বলেছে। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আমার দিদির কাছে যেই তথ্য প্রমাণ আছে সেই সব কিছুর সাক্ষী আমি।
আমার ছেলে লাট্টু, আমার মেয়ে পিকো আর আমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি। প্রত্যেকটা মুহূর্তে আমরা সাফার করেছি, প্রত্যেকটা মুহূর্ত আমরা নিরাপত্তাহীনতায় ভুগেছি। এত সহজে কিছুতেই ছাড় পাবেন না আপনারা। তখনই জিৎ মুখার্জি তটিনীর সামনে হাত জোর করে বলে, তটিনী প্লিজ আমার কথাটা শোন। তটিনী, আমি তোর ছোটকা হয়ে বলছি, যা হবার হয়েছে সব কিছু ভুলে যা। এরপর আমি সব কিছু ঠিক করে দেব। তুই আমাকে শেষ আর একবার সুযোগ দে। তটিনী বলে, আর কিচ্ছু ঠিক হওয়ার নেই ছোটকা। পরশু দিনই বিজিতকে কোর্টে তোলা হবে, আর তারপরেই আমার ছেলে লাট্টু সুস্থ হলে তার বয়ান নেওয়া হবে। ছোটকা, কোনো কিছুতেই তোমরা আর কিচ্ছু করতে পারবে না। আর আরেকটা কথা মনে রেখো, আমরা একলা নই, আমাদের সাথে আরও একজন আছে, এই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম, যার প্রতি আমরা ভীষণ কৃতজ্ঞ, যে প্রত্যেকবার আমার লাট্টুকে প্রাণে বাঁচিয়েছে, আমাদের পরিবারকে সুরক্ষা দিয়েছে। তখনই কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, তুমি কি জানো পরশুরামকে? তটিনী বলে, না, আমি কখনো দেখিনি তাকে, তবে তার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। কর্ণ চ্যাটার্জি বলে, তবে থলে থেকে আসল বিড়ালটা এবার বেরোক। আমি বলছি, তুমি জানো পরশুরাম কে? তটিনী বলে, কি যাতা কথা বলছেন, আমি সত্যিই জানি না পরশুরাম কে। কর্ণ চ্যাটার্জি বলে, পরশুরাম হলো বীমা কোম্পানির কমিশন এজেন্ট, যাকে কিনা আমরা ছাপোষা শিবপ্রসাদ গাঙ্গুলির নামেই চিনি। এটা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এক মুহূর্তে যেন তার পুরো পৃথিবী পাল্টে যায়। একে একে পরপর সব ঘটনা তটিনীর মনে পড়তে থাকে। শুরু থেকে এ অবধি পরশুরামের সাথে তটিনী শিবপ্রসাদকে নিয়ে যেই সন্দেহ প্রকাশ করেছিল, এবার সব কিছু সে মিলিয়ে দেখে। তটিনী অবাক হয়ে যায়, তার মুখের সব কথা হারিয়ে যায়। তখনই প্রাচী বলে, কি বলছেন আপনি? আমাদের জামাইবাবু সে পরশুরাম, যেই মানুষ কিনা বগলে ছাতা নিয়ে ঘোরে, বাজারহাট করে, যার সংসার চালাতেই এতটা কষ্ট হয়ে যায়, সেই মানুষটা পরশুরাম? তখনই জিৎ মুখার্জি বলে, হ্যাঁ, ওই জামাইই পরশুরাম। ছাপোষা শিবপ্রসাদ গাঙ্গুলি কোনো বীমা কোম্পানির কমিশন এজেন্ট নয়, বরং সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। তটিনীর মা বলে, সত্যিই তাই? অন্যদিকে তটিনী কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে দেখে নন্দিনী বলে, তটিনী প্লিজ নিজেকে সামলা, এই কর্ণ চ্যাটার্জি তোর আর জামাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে। তখনই তটিনী পিছনে ফিরে বলে, না রে দিদি, সেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশই নেই। আজ আমার মনে হচ্ছে আমার শিবরাত্রির উপোস সফল হয়েছে। দিদি, ভগবান আমার কথা শুনেছে। আজও তো শিবরাত্রি, তাই না? আমি ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালবো। এই বলে তটিনী বাড়ি থেকে বেরিয়ে যায়। তটিনী বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে। এতদিন যে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম হয়ে আড়াল থেকে তার পরিবারকে সুরক্ষা দিয়েছে, এটা তটিনী বুঝতে পারেনি। আর সেই জন্য তটিনীর কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই, কারণ তটিনী নিজেও জানে এই ধরনের প্রফেশনে নিজেকে হাইট করে রাখতে হয়। আর সেজন্যই তটিনী একটু অভিমান করেনি তার বরের প্রতি। সত্যিটা গোপন করার জন্য একটুও সে কোনো অভিযোগ করেনি, বরং তটিনী আজ খুব খুশি, খুব, যে বরকে এতদিন সবাই অবহেলা করেছে, অনাদর করেছে, অপমান করেছে, আজ সেই বরই তটিনীর গর্ব হয়ে উঠেছে। তটিনী বাড়িতে ফিরে আসে। অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম রান্নাঘরে কাজ করছিল। একদিকে যেমন তার স্ত্রী সন্তানের জন্য রান্নাবান্না করছিল, অন্যদিকে ফোনে তার অফিসের কাজও করছিল। কি করে অপরাধীদের শায়েস্ত করতে হবে সেই পুরো প্ল্যান বলছিল। তখনই তটিনী তার সামনে এসে দাঁড়ায়। তটিনী বলে, তুমি কি করছো? শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলে, এই তো আমি রান্না করছি। তুমি তো সেই কখন বেরিয়েছিলে, আবার তো একটু পরে পুজো দিতে যাবে, এসে তো খাওয়া দাওয়া করতে হবে নাকি? তটিনী বলে, অনেক হয়েছে, এবার চলো তো রেডি হবে। শিবপ্রসাদ বলে, রেডি হবো মানে কোথায় যাব? তটিনী বলে, বারে, শিবের মাথায় জল ঢালতে যাব না? তুমিও তো যাবে আমার সাথে। তার আগে আমরা এক জায়গায় যাব, একটা বাড়িতে। শিবপ্রসাদ বলে, বাড়িতে? কোন বাড়িতে? তটিনী বলে, আহা, পরেই বুঝতে পারবে, চলো না। এই বলে তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলিকে জামা কাপড় দেয়। শিবপ্রসাদ বলে, এইসব কি? তটিনী বলে, পাজামা পাঞ্জাবি আছে, আজ আমি নিজের হাতে তোমাকে রেডি করিয়ে দেব। এই বলে তটিনী তার বরকে প্রণাম করে, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলে, কি দেখছো? তটিনী বলে, জানো,
আজ তোমাকে অন্যরকম লাগছে, নতুন করে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। সে যে কলেজ লাইফে তোমার প্রেমে পড়েছিলাম, আজ মনে হচ্ছে সেই দিনের কথা। নতুন করে তোমাকে আজ দেখতে ইচ্ছে করছে, নতুন করে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। পরশুরাম বলে, কি হয়েছে বলো তো? ভালোবাসতে যখন ইচ্ছে করছে তো ভালোবাসা হবে নাকি? তটিনী বলে, না গো, এখন আমরা শিবের মাথায় জল ঢালতে যাব। ভালোবাসাটা না হয় এখন তোলাই থাকলো। এরপরেই তটিনী তার বরকে জড়িয়ে ধরে। আগামী পর্বে দেখানো হবে তটিনী তার বরকে নিয়ে মুখার্জি বাড়িতে আসে, আর তারপরেই পরিবারের সবার সামনে চিৎকার করে বলে, এতদিন তোমরা এই মানুষটাকে অনেক অপমান করেছ। বীমা কোম্পানির কমিশন এজেন্ট বলে অনেক অপমান সহ্য করেছে সে, কিন্তু আজ তোমরা জানতে পারলে সে বীমা কোম্পানির কমিশন এজেন্ট নয়, বরং সে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম। তটিনী পরশুরামের আসল পরিচয় জানতে পেরেছে। এটা পরশুরাম নিজেও জানতো না। হঠাৎ করেই মুখার্জি বাড়িতে তার আসা, আর তারপরে পরিবারের সবার সামনে কথাগুলো বলায় পরশুরাম ভীষণ অবাক হয়ে যায়। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে তটিনী জানতে পারল পরশুরামের আসল পরিচয়। এতদিন পরশুরাম নিজেকে আড়ালে রেখে অপরাধীদের সাথে লড়াই করেছে। এইবার তার পরিচয় প্রকাশ পেয়েছে। এইবার আর কোনো লুকোচুরি নয়, বরং প্রকাশ্যেই পরশুরাম অপরাধীদের শাস্তি দেবে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।